আসসালামু আলাইকুম। আশা করি সবার ঈদের ছুটি আর ভ্যাকেশন ভালো কেটেছে। স্কুল হলিডে তো চলছে সব বাচ্চাদের, এবং এই ধরনের হলিডের সময় আমার বাচ্চারা সবচেয়ে বেশি যে প্রশ্নটা করে আমার মাথাটা খারাপ করে দেয় সেটা হচ্ছে, আম্মু আমি বোর্ড, এখন কি করব। আপনার বাচ্চারা কি সেম? সেই ক্ষেত্রে আই হ্যাভ দ্য পারফেক্ট সলিউশন ফর ইউ। আই এম মাদারলি সামার ক্যাম্প হতে যাচ্ছে জুলাইয়ের 6 থেকে 9 তারিখ গুলশান গ্রেগরিয়ান ক্লাবে। একটা প্যারেন্ট হিসেবে আমরা আসলে বাচ্চাদেরকে সবসময় বেস্ট জিনিসটা দেওয়ার চেষ্টা করি, ভালো কিছু এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করি, এবং আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম এই একটা স্পিরিট থেকে বানানো হয় যে আমরা ঠিক আমার বাচ্চার জন্য আমি যেমন যেই জিনিসগুলো দিতে চাই, শেখাতে চাই, আমাদের প্রোগ্রামগুলো সেভাবেই বিল্ড, যাতে প্রত্যেকটা প্যারেন্টের কনসার্নগুলো এখানে অ্যাড্রেসড হয়। এবং আমরা লাস্ট 3 ইয়ার্স ধরে আমাদের উইন্টার ক্যাম্প, সামার ক্যাম্পগুলো করছি, এবং আমাদের এই 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থেকে আমরা কন্টিনিউয়াস ইমপ্রুভ করে এবার আরো বেটার ভাবে আমাদের সামার ক্যাম্পটা নিয়ে এসেছি। এই ক্যাম্পে আমরা 4টা প্রোগ্রাম অফার করছি এইবার। ফার্স্ট হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট ক্যাম্প। আর্ট অ্যান্ড ক্রাফট আমরা সবসময় শুনি, বাট একটা বাচ্চার ক্রিয়েটিভ নার্চারিং এর জন্য, ক্রিয়েটিভ ইন্টেলিজেন্সকে নার্চারিং এর জন্য এটা আসলে ভেরি গুড একটা টুল। এই কারণে আমরা আর্ট অ্যান্ড ক্রাফটটা একটু ডিফারেন্ট আঙ্গিকে নিয়ে এসেছি। আমরা 4 দিন ধরে ডিফারেন্ট থিমেটিক ভাবে আর্ট অ্যান্ড ক্রাফট ক্যাম্পটা করব। ফর এক্সাম্পল, একদিন থাকছে রিসাইকেলেবল ইউজ করে আর্ট অ্যান্ড ক্রাফট করা, যাতে বাচ্চারা শুধু ক্রিয়েটিভ মাইন্ড না, একটা সোশ্যাল অ্যাওয়ারনেসও হয়, এবং লিমিটেড রিসোর্সে কিভাবে সে ক্রিয়েটিভ একটা জিনিসের আউটপুট দিতে পারে এই জিনিসটাও শেখে। সো আমাদের প্রত্যেকটা ক্যাম্পের ভিতরে অনেকগুলো লার্নিং অবজেক্টিভ থাকে, একটাই মেনশন করলাম। আমাদের আরেকটা ক্যাম্প হচ্ছে পাবলিক স্পিকিং অ্যান্ড লিডারশিপ ক্যাম্প। ইটস আ ভেরি পপুলার ক্যাম্প, এবং এটা আমাদের সবার আগে সোল্ড আউট হয়ে যায় সবসময়। পাবলিক স্পিকিং এই এখনকার যুগে একটা বাচ্চার এই স্কিলটা ডেভেলপ করা, যে এক্সপ্রেসিভ হওয়া, নিজের মনের ভাবটা প্রকাশ করা এবং গুছিয়ে কথা বলতে পারে, ইজ এক্সট্রিমলি ক্রুশাল। এটার সাথে আমরা প্যাক আপ করেছি লিডারশিপ স্কিলটাতে, যাতে সে অ্যাসার্টিভ হয়ে নিজের ওপিনিয়ন এক্সপ্রেস করতে পারে। সো স্টার্টিং ফ্রম স্ট্রাকচারিং your speech to presentation skills and to being assertive, আমরা এই পুরোটা মিলে পাবলিক স্পিকিং অ্যান্ড লিডারশিপ ক্যাম্পটা ডিজাইন করেছি, এবং এখানে এবার টিম ওয়ার্কের উপরে বেশি ফোকাস দেওয়া হবে, যেটা আগের বারের তুলনায় এবার আরো আমরা ভ্যালু অ্যাড করেছি। আমাদের আরেকটা ক্যাম্প হচ্ছে ব্রেইন গেম অ্যান্ড টিম বিল্ডিং। ব্রেইন গেম আমাদের লাস্ট টাইম ছিল, বাট এটা ছিল মোর ইন্ডিভিজুয়ালিস্টিক নেচারের। এবার আমরা এটার সাথে টিম বিল্ডিংকে নিয়ে এসেছি। এবারে প্রত্যেকটা টাস্ক থাকবে হচ্ছে গেম বেসড এবং কম্পিটিটিভ টিম নেচারের, যেখানে বাচ্চারা একই সাথে প্রচন্ড খেলাধুলার মধ্যে খুব পাজল বেসড, মেমোরি বেসড, আইকিউ বেসড গেম সলভ করার চেষ্টা করবে, এবং একটা কম্পিটিটিভ নেচারের ব্যাপারটা এখানে থাকবে, যাতে বাচ্চাদের টিম বিল্ডিংটাও হয়, কনফ্লিক্ট রেজলিউশনও করতে শিখে। এই ধরনের প্রত্যেকটা জিনিসকে ফোকাসে রেখে আমরা এবার ব্রেন গেমটা ডিজাইন করেছি, যেটা লাস্ট বারের তুলনায় অনেক ডিফারেন্ট। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা এবার নিয়ে এসেছি লাইফ স্কিল ক্যাম্প। এটা আমরা এবার ফার্স্ট অফার করছি। আমরা তো উই আর ওয়েল নোন ফর আওয়ার আইজল প্রোগ্রাম, উইচ ইজ আ কম্বিনেশন অফ অল লাইফ স্কিলস। আমরা ওটার একটা শর্টার ভার্সন নিয়ে এসেছি এবার, যে লাইফ স্কিল প্রোগ্রামে আমরা মেইনলি ফোকাস করবো প্রবলেম সলভিং, ইমোশন ম্যানেজমেন্ট, যে প্রবলেমে সলভ করতে গিয়ে স্টার্টিং ফ্রম ওয়ারি টু ফ্রাস্ট্রেশন, এই ইমোশনটা কিভাবে ম্যানেজ করবে, অ্যান্ড প্রবলেম সলভ করে রেজিলিয়েন্টলি কিভাবে একটা জায়গায় ল্যান্ড করবে। উই জাস্ট ওয়ান্ট টু সি আওয়ার কিডস সাকসিড ইন লাইফ, এবং সেটার জন্য বাচ্চাকে প্রিপেয়ার করার মতো কিছু টুল কিট দিয়ে আমরা এই ক্যাম্পটা অর্গানাইজ করেছি। সো আশা করি একটা খুব ছোট্টর মধ্যে আপনাদেরকে কিছু আইডিয়া দিতে পেরেছি যে আমরা ক্যাম্পে কি রাখছি এবার। খুব খুশি হব যদি আপনার বাচ্চারা জয়েন করে এবং এটা থেকে উপকৃত হয়। উই আর জাস্ট ওয়েটিং টু ওয়েলকাম অল অফ দ্য কিডস। ইনশাল্লাহ দেখা হবে।